রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একবার ঘোড়ায় চড়া ছিলেন, এমন সময় ঘোড়াকে একটা চাবুক মেরেছিলেন, আমি তার পাশে দাঁড়িয়েছিলাম, ওই চাবুকের একটি আঘাত আমার পিঠের উপরে লেগেছিল। যেহেতু আপনি সুযোগ দিয়েছেন, বলেছেন, তাই আমি আপনাকে বলি, আমি সেই বিষয়টা আপনার কাছে বলতেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও আপনার পিঠে একটি চাবুক দিতে চাই। আপনি যেহেতু বলছেন, এই জন্যে আল্লাহর বান্দার প্রতি বান্দার যে হক, এই ব্যাপারে বলতে যায়, আল্লাহ নবী বলছে, হারে সাহাবে কেরাম বলতেছে চাবুক দিতে, সাহাবে সব সাহাবি একেবারে আশ্চর্য, কি কয়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা খারাপ, পারে না যে তার কল্লাটারে উড়ায় দিতে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য, আর এই সাহাবি কি কয়, নবীর গায়ে নাকি চাবুক মারব? সব সাহাবি একেবারে চুপ হয়ে গেলেন, নিস্তব্ধ হয়ে গেল এলাকা, মজলিস একেবারে ভারী হয়ে গেল, চুপ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, আলী, যাও ঘরের মধ্যে যাও, সেই চাবুকটা তুমি নিয়ে আসো, এবং চাবুক এনে সাহাবীর হাতে দিয়ে দাও, সে যেন প্রতিশোধ নিয়ে দেয়, প্রতিশোধ যেন নিয়ে নেয়। কেননা কাল কিয়ামতের দিন এই দাবি যদি রাখে, আমি নবীর জন্য বাধা হয়ে যাবে। আল্লাহর নবীর চিন্তা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতে চায় না, মন খারাপ। কি বলেন, নবীর পিঠে নাকি আঘাত করবেন, যার গায়ে মশা মাছি বসা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছিল, এই নবীর গায়ে নাকি আমরা জীবিত থাকতে, আমরা সাহাবে কেরাম জীবিত থাকতে এই নবীর গায়ে নাকি সে আঘাত করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের হুকুমটাকে তামিল করার জন্য, পুরা করার জন্য, তারপরেও ঘরের মধ্যে গেলেন, ফাতেমাকে যায় ডাক দিলেন, হে ফাতেমা, চাবুক দাও। ফাতেমা বলতেছে, আলী প্রাণের স্বামী গো, চাবুক দিয়ে কি করবেন এখন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন। কান্দনরত অবস্থায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ফাতেমা, অমুক সাহাবীকে নাকি আল্লাহর নবী একটা অনিচ্ছাকৃতভাবে বাড়ি দিয়েছিল, সে চায় নবীর গায়ের মধ্যে, পিঠের মধ্যে আঘাত করবে, এই জন্য নবী বলেছে চাবুকটা আনার জন্য। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শোনার সঙ্গে সঙ্গে ক্রন্দন করে দিলেন, আর সন্তানদেরকে ডাক দিলেন, আয়রে হাসান, আর কোথায় রইলি হুসাইন, আয় আয় ছুটে আয়, কে জানি তোর নানার গায়ের মধ্যে আঘাত করবে চাবুক দ্বারা। হাসান হুসাইন ছুটে আসছেন, দৌড়াই চলে এসেছে, হাসান হুসাইন এসেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিলেন, হে হাসান, এই হুসাইন, তোরা জীবিত থাকতে আমার বাবার গায়ে যেন চাবুক, কেন একটা ফুলের আঘাত যেন আমার বাবার গায়ে না লাগে। হাসান হুসাইন ছুটে আসছেন। হাসান হুসাইন ছুটে আসলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুক এনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ধরায় দিলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওই চাবুকটাকে ওই সাহাবীর হাতে ধরায় দিলেন। কি করার জন্য বলেন তো? কি করার জন্য? চাবুক দ্বারা আঘাত করবে আল্লাহর রাসূলকে। হাসান হুসাইন দৌড় দিয়ে এসেছেন, দৌড় দিয়ে এসে নানাজনকে জড়ায়া ধরছেন, পাঁজর দিয়ে জড়ায়া ধরছেন, আর তারা চিল্লায় চিল্লায় ক্রন্দনরত অবস্থায় বলে, সাহাবীরা রে, আমার গায়ে, আমার শরীরে, আমাদের দুই ভাইয়ের শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকতে আমার নানার গায়ে চাবুকের আঘাত লাগতে দিব না। সাহাবী এবার চাবুকটা হাতে নিলেন। চাবুক হাতে নিয়ে এবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমার শরীরের মধ্যে আঘাত করেছিলেন গো নবী, আমার শরীরে কোনো পোশাক ছিল না। আল্লাহ তাআলা মানুষকে, শ্রেষ্ঠ হলো মানব জাতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ হিসেবে দুনিয়াতে পাঠানোর পরে ইবাদতের কারণ বর্ণনা করছেন। ইবাদত আমাদেরকে কেন সৃষ্টি করেছেন?
ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা প্রথমেই ফেরেশতাদের সাথে একটা মাশওয়ারা পরামর্শ করেছিলেন আমাদেরকে সৃষ্টি করার পূর্বে। আমি পৃথিবীতে খলিফা প্রতিনিধি সৃষ্টি করতে চাই। ফেরেশতারা বলেছিল কি দরকার, আমরাই তো করতেছি প্রশংসা, আমরাই তো আপনার তসবিহের মধ্যে লিপ্ত আছি। তো আল্লাহ তাআলা বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এজন্য বান্দা যখন আল্লাহকে ইবাদত করে, আমরা তো কেউ এখানে আল্লাহকে দেখি নাই, দেখছি? আল্লাহর জান্নাত আল্লাহর জাহান্নাম কেউ দেখছি? কেউ দেখি নাই। আল্লাহর জান্নাত জাহান্নাম আমরা কেউ দেখি নাই, এরপরেও আল্লাহর উপরে বিশ্বাস করি। আজকের এই মাহফিলে শুনতে আসছি আল্লাহ যেন এই মাহফিলের উসিলা করে কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে জান্নাত দান করেন, এবং জান্নাত লাভের আশায় আমরা এখানে আসছি। কি বলেন, ঠিক কিনা? এই জন্য বান্দা যখন কোনো নেক আমল করে, ভালো কাজ করে, তখনই আল্লাহ ফেরেশতাদের সাথে গর্ব করে, অহংকার করে। আল্লাহ গর্ব করে বলে, দেখছো ওই যে আমার বান্দারা, তোমরা তো আমাকে দেখছো, আমার নাজ নিয়ামত, আমার রাগ, আমার জান্নাত, আমার জাহান্নাম সবকিছু দেখে তোমরা আমার ইবাদত করতেছো। আমার বান্দা কিন্তু কিছুই দেখে নাই, তারপরেও দেখো শীতের সময় ল্যাপের বিছানা, আরামের বিছানা, ল্যাপ তুষক সবগুলোকে ছেড়ে দিয়া আমার বান্দা কিন্তু শীতের মধ্যে বসে রয়েছে, দেখছো? তা আল্লাহ তাআলা ফেরেশতারা বলে, তাহলে বলো কি পুরস্কার দেওয়া যায়? আল্লাহ ফেরেশতাদেরকে বলো কি পুরস্কার দেওয়া যায়? তো আল্লাহ তাআলা বলে, আচ্ছা যাও, আমি ওই সমস্ত বান্দাদের জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ ঘোষণা দেয়, কুমু মাগফুরাল লাকুম, এ আমার বান্দারা তোমরা উঠো। মজলিস শেষে ঘোষণা হবে, কুমু মাগফুরাল লাকুম, হে আমার বান্দারা তোমরা উঠো, তোমাদের জীবনের সবগুলা গুনাহ আমি মাফ করে দিলাম। শুধু এতটুকুই না, আরো বলেন অকদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, আরে বান্দা তুই শুধু তোমার গুনাহ মাফ করি নাই, তোমার যে গুনাহগুলো ছিল ওই গুনাহগুলোকে নেক দ্বারা আবার পরিবর্তন করে দিলাম। আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে গর্ব করে বলেন, তাহলে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ ইবাদত করার জন্য, আর আমাদের কাজ হলো আল্লাহর ইবাদত। কারণ আল্লাহ দেখেন, আমরা এমন কোনো মানুষ আছি যে মানুষটা আল্লাহর রহমত থেকে কোনো সময় এক মুহূর্ত, এক ন্যানো সেকেন্ড পরিমাণ সময় আল্লাহর রহমত থেকে দূরে কেউ আসি বলেন? আল্লাহ তাআলার রহমত যদি আমাদের থেকে সেকেন্ডের জন্য সরে যায়, আমরা ধ্বংস হয়ে যাব, ঠিক না? কোন বান্দা ততক্ষণ পর্যন্ত সুস্থভাবে দাঁড়ায় থাকতে পারে না যতক্ষণ পর্যন্ত 15 পাউন্ড বাতাস তাকে চাপ দিয়ে না রাখে। আমরা তো মনে করতেছি আমাদের ঠ্যাং আছে, পা আছে, আমরা সুন্দরভাবে দাঁড়িয়ে আছি। আর না ভাই, আল্লাহ তাআলা বাতাসকে হুকুম দিয়ে দিয়েছেন, এই বান্দাকে চাপে রাখো। চতুর্দিক থেকে 15 পাউন্ড বাতাসকে হুকুম দিয়ে দিয়েছেন। অনেক বান্দা আছে দেখেন, পা আছে কিন্তু দাঁড়াইতে পারে না, আছে না? নাই? আছে না? অনেকেই। অনেক মানুষের চোখ আছে কিন্তু দেখে না। অনেক মানুষের আমার আপনার মতো হাত আছে, কিন্তু হাত দ্বারা ধরার ক্ষমতা আল্লাহ তাআলা তুলে নিয়েছে, আছে না? নাই? কথা বলেন, আছে না? নাই? তাহলে আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামতের মধ্যে আমরা সব সময় ডুবে আছি। অসংখ্য নিয়ামতের মধ্যে আমাদের সৃষ্টি, কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। এই যে আমরা খানা খাইতেছি, দেখেন খানা যখন সামনে আসে, আমাদের হাত একটা কম্পিউটার, খানা নষ্ট হয়ে গেলে হাত দিয়ে ধরলে বুঝতে পারি আসলে খানা ঠিক আছে নাকি নষ্ট হয়ে গেছে, ধরলে বুঝে আসে। এরপরে খানাটা তোলার পরে যখন মুখের কাছে নিব, তখন আগে নাক দিয়ে দিয়েছেন আল্লাহ। দেখো আগে নাকের খানার গন্ধটা, গ্রানটা নাকে আগেই চলে যাবে, ঠিক না? খানা নষ্ট হয়ে গেলে নাকের কাছে যাওয়ার সাথে সাথেই বলে দিবে না, এই খানা খাওয়া যাবে না, নাকও ফেল, হাতও ফেল, নাকও ফেল। যখন খানাটা নিবে তখন দেখবে, এই খানার মধ্যে তো পোকা। চোখ এর উপরে আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। বলেন, নাকটা যদি একটু দূরে থাকতো কি করা লাগতো? খানাটা আইনে এভাবে নাকের কাছে নিয়ে লাগতো, দেখো আগে ঘ্রাণটা নেও, খানাটা ঠিক আছে কিনা নেও। আবার চোখটা যদি এদিকে দিত, নাকের এদিক থেকে নিয়ে আসার পরে চোখের মধ্যে আবার দেখানো লাগতো এইভাবে। কতক্ষণ, ঠিক কিনা? আল্লাহ তাআলা কত সুন্দর করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। জনকে বুজুর্গ বসে আছেন, বটগাছ তলায় বসে বসে ফিকির করতেছেন, আল্লাহ কি সৃষ্টি করলো এটা, আল্লাহ কি সৃষ্টি করলো? এত বড় বিশাল বটগাছ, ফল দিছে ছোট একটা কদুর গাছ, তরমুজের গাছ, লতা, মিষ্টি কুমড়া,
লাউ ফল দিছে কত বড়, এত বড়। আল্লাহর কেমন সৃষ্টি, এটা কেমন কুদরত হইল। এত বড় বট গাছের মধ্যে ছোট একটা ফল, এত দুর্বল একটা কদুর গাছ, পোলাপানে টান দিলে ছিঁড়ে দেব কদুর গাছ, এই কদুর গাছের মধ্যে এত বড় কদু দিয়ে দিছে। বট গাছের ছাওয়া তো ঠান্ডা, তাই না? বসে থাকতে থাকতে গরমের ভিতরে ঠান্ডার মধ্যে ঘুমায় গেছে, ঘুম চলে এসছে। তো ঘুমে গেলে হঠাৎ করে বট গাছের একটা ফল তার নাকের উপরে এসে পড়ছে। ফলে লাভ দিয়ে উঠছে, লাভ দিয়ে হেরি, আমি তো আল্লাহর সৃষ্টির ভুল দেখলাম। এটা যদি কদু হইতো, কুমড়া যদি হইতো, বা তরমুজ যদি হইতো, আর এই তরমুজটা যদি আমার নাহের উপরে পড়তো, নাকটার অবস্থা কি হইতো? তখন আমার মেডিকেলে দৌড়ান লাগতো, তাই না? তাই জন্য আল্লাহ তাআলা কত সুন্দর আকৃতি দিয়ে আমাদেরকে সৃষ্টি করলেন, কিন্তু আমরা তারা আল্লাহর সৃষ্টি থেকে গাফেল, আল্লাহ তাআলার ইবাদত থেকে গাফেল। এই জন্য ইবাদত করবো কার? হুকুম মানবো কার? আল্লাহ। ইবাদত করতে হবে আল্লাহ তাআলার, ইবাদত করতে হবে, তিনার উপাসনা করতে হবে। ইবাদতের সংজ্ঞা লেখেন, হিয়া কদাউল হায়াতি বিহাসবি আওয়ামিরিল্লাহি তাআলা ওয়া নাওয়াহি মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ইবাদতের সংজ্ঞা লেখেন, ইবাদত বলা হয় আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধের অনুকরণে নিজের ব্যক্তিগত জীবনটাকে বিহাসবি আওয়ামিরিল্লাহি তাআলা ওয়া নাওয়াহি, নিজের ব্যক্তিগত জীবনটা, নিজের পারিবারিক জীবনটা, নিজের সামাজিক জীবনটা, নিজের রাষ্ট্রীয় জীবনটা, নিজের প্রবাসী জীবনটা, পুরা জীবনটাকে আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধের অনুকরণে চালানোর নাম হলো ইবাদত। মা আতাকুমুর রাসূল, রাসূল যা কিছু নিয়ে এসেছেন তা মেনে চলা। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এবং রাসূল যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকার নাম হলো ইবাদত। তাহলে ইবাদতের ভিতরে দুইটা দিক আছে, দুইটা জেহেদ। এক হলো আল্লাহর রাসূল যা কিছু বলেছেন তা মেনে চলা, আর আরেকটা দিক হলো আল্লাহ এবং আল্লাহর রাসূল যা নিষেধ করেছেন তা থেকেও বিরত থাকা। এই দুইটা জিনিসের নাম হলো ইবাদত। শুধু আল্লাহর হুকুম মানলাম, যা কিছু নিষেধ করেছে তা থেকে বিরত থাকলাম না, তাহলে পরিপূর্ণ আবেদ হিসেবে আমি গণ্য হব না। আল্লাহ যা বলছে তা করতে হবে, আবার যা নিষেধ করছে তাও ছাড়তে হবে, তাইলে হয় পরিপূর্ণ আবেদ, ইবাদতকারী হব আমি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নামাজ আদায় করো, আকিমুস সালাহ, নামাজ আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে, বেচা কিনাকে হালাল করে দিয়েছেন আর হারাম করে দিয়েছেন সুদকে। আল্লাহ বলেছেন সুদ খাওয়া যাবে না। বলেন তো আমাদের ভিতরে এমন মানুষ আছে না নাই যে নামাজও পড়ে আবার সুদও খায়? আছে না নাই? তাই নামাজও পড়ে আবার সুদও খায়, নামাজও পড়ে আবার ঘুষও খায়, এমন বান্দা, এমন মুসল্লি আমাদের মাঝে আছে না নাই? তাহলে বলেন, যারা আল্লাহর হুকুম মানলো আবার আল্লাহ যা নিষেধ করেছে তা মানলো না, তাহলে সে আবেদ হতে পারবে নাকি? সে আবেদের ভিতরে শামিল হবে? ইবাদতের যে সংজ্ঞা, এই সংজ্ঞার মধ্যে সে পড়ে? বলেন, সে আবেদের মধ্যে পড়ে না। তাহলে আল্লাহ যা কিছু বলছেন, আল্লাহর নবী যা কিছু বলছেন, এবং আল্লাহ যা নিষেধ করেছেন, আল্লাহর নবী যা কিছু নিষেধ করেছেন, এই সবগুলা থেকে বেঁচে থাকতে হবে, আবার সবগুলা করতে হবে, তাইলে সে পরিপূর্ণ হবে আবেদ, পরিপূর্ণ আবেদ হবে সে। আর যে একটা মানলো আরেকটা মানলো না, তাহলে সে আবেদ হবে না, ইবাদতের সংজ্ঞার মধ্যে সে পড়বে না। আল্লাহর ইবাদত সমূহের মধ্যে সর্বপ্রথম যে ইবাদতের আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন, সেই হিসাবের মধ্যে 1 নম্বর হিসাব হলো নামাজ। আল্লাহর রাসূল বলে দিয়েছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম। আল্লাহর রাসূল বলে দিয়েছেন, ইবাদত সমূহের মধ্যে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন নামাজ।
সর্বপ্রথম হিসাব হবে নামাজের। নামাজের হিসাব আমার পূর্বে আলোচনা করছেন, নামাজ নিয়ে সুন্দর লম্বা আলোচনা আপনাদেরকে শোনাইছেন। নামাজ হলো প্রথম, এই হিসাব হবে প্রথম, হবে নামাজের হিসাব। যার নামাজের হিসাব যে ভালোভাবে দিতে পারবে, অন্যান্য হিসাব তার জন্য আসান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি যে ইবাদতের মধ্যে ছিলাম, ইবাদত হলো শুধুমাত্র নিজে যে শুধুমাত্র ইবাদত করব তা না, বরং নিজের ব্যক্তিগত জীবন, আমার জীবন শুরু করে আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, সব কিছুই আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চালাইতে হবে, তাইলে হবে পরিপূর্ণ আবেদ ইবাদতকারী। আমরা শুধুমাত্র নিজের উপরে ইসলাম ফিট করি, নিজে জুব্বা আবাকাবা পাগড়ি সব কিছু পরি, নিজের পরিবারের কোনো খবর নাই, নিজের বিবি বাচ্চার কোনো খবর নাই। বিবিকে পর্দার ব্যাপারে বলি না, মাকে পর্দার ব্যাপারে বলি না, বোনকে পর্দার ব্যাপারে বলি না, তাহলে পরিপূর্ণ আবেদের ভিতরে নিজের ব্যক্তিগত জীবন সহ নিজের পারিবারিক জীবনও আল্লাহর রসুলের তরিকা অনুযায়ী উঠাইতে হবে। এটাও আমরা মানতে পারি বা মানতে চাই। নিজের সামাজিক জীবন, এই সমাজের ভিতরেও ইসলামের বিধিবিধানগুলা ছড়ায়া দেওয়া এবং সমাজকেও ইসলাম অনুযায়ী চালানো। তারপর হলো রাষ্ট্রীয় জীবন, এইখানে গেলেই সমস্যা। সব কিছু মানতে চাই, হুজুর রাষ্ট্রের কথা কইলেই ভেজাল, ঠিক কিনা? যে ইসলাম অনুযায়ী রাষ্ট্র চলবে, এই জায়গায় গেলে ভেজাল। হুজুর সব পামো, ভোটটা দেবো ইনু না, ইসলাম যেন আছে হেনু না, ভোটটা দেবো যে অন্য জায়গায় আছে তারে ভোট। তুমি তো কিছুদিন আসতেছি, কিছুদিন পরেই যারা ইসলাম বিরোধী কার্যকলাপ করে ভোটের ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে তাদেরকে দিই, তাই না? এই যে আমরা হজে যাই, এমপি বলেন, মন্ত্রী বলেন, মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, যত মাতবর আছে সব মানুষ হজে গেলে সাদা ইহরামের কাপড় পরে না, না সাদা ইহরামের কাপড় পরে। আল্লাহর নবীর সুন্নত হলো সাদা কাপড় পরিধান করা, ইহরামের মধ্যে সুন্নত। এমন কোন মানুষ পাওয়া যায় না যে মানুষটা অন্য কালারের পোশাক পরা ইহরামে হজের মধ্যে ইহরাম বাঁধে, পাওয়া যায়? আল্লাহর নবীর সুন্নতটা এখানে খুব সুন্দর করে আঁকড়ে ধরেছে, সুন্দরভাবে আঁকড়ে ধরেছে। সেই সুন্নতটাকে কেউ মন্ত্রী বলেন, এমপি বলেন, চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, সবাই সুন্দরভাবে সেই সুন্নতকে আঁকড়ে ধরেছে। যখন হজ করে বাড়িতে চলে আসবে, বাড়িতে যখন ফিরে আসবে বলে আল্লাহর নবীর সুন্নতকে যেভাবে মেনে হজ আদায় করলেন, সেইভাবে আল্লাহর নবীর সুন্নত অনুযায়ী একটু সমাজরে চালান। বলেন রাজি হবে না? হবে না? রাজি হইব? না না না, ইনু রাজি না, কারণ ইনু খেলে তো হবে। এখন যদি সুন্নত অনুযায়ী চালাইতে তো গরম আলাইতো না, পকেট খালি, ঠিক না? কথা কন ঠিক না? এই জন্য আল্লাহর নবীর সুন্নত, ওই জায়গায় আমরা সবাই আল্লাহর নবীর সুন্নত মানতে চাই। খানা খাইতে বসছে, খানা খাওয়ার পরে বলে মিষ্টি খাওয়া হলো সুন্নত। সুন্দর করে মিষ্টি খাওয়ার সুন্নতটা খাওয়ার পরে পরে মিষ্টি খায়, আছে না নাই? মুরগি নিয়ে আসছে বাজার থেকে, মুরগি কিনে নিয়ে আসছেন, গরু কিনে নিয়ে আসছেন বাজার থেকে, গরুর গোশত কিনে নিয়ে এসেছেন। বলে আল্লাহর নবীর সুন্নত হলো গরুর গোশত দিয়ে লাউ দিয়ে খাওয়া হলো সুন্নত। এই সুন্নতটা খুব সুন্দর করে বিবিরে বলে লাউ দিয়া গোশত দিয়ে খাওয়া সুন্নত। আল্লাহর নবী খেয়েছে লাউ দিয়া গরুর গোশত রান্না করো, আছে না নাই? সমাজের মধ্যে ইসলাম মানাইতে চায় না, রাষ্ট্রকে ইসলাম অনুযায়ী পরিচালনা করতে চায় না। সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া, আরো সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। সুন্নাত শুধু নয় মজলুম সহায়, আরো সুন্নাত হলো হুঙ্কার গর্জন। মোহাব্বতে তার খালিদ মোর আলী, আবু বকরের মতো
পাশে থাকো কি আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। শুধু আমরা ওই সুন্নতগুলা বেছে বেছে সুন্নতগুলা মানতে চাই, যেই সুন্নতগুলা আমার মন মতো হয়, যেগুলা চললে আমার সুবিধা, শুধুমাত্র ওই সুন্নতগুলা আমরা মানি, আর সুন্নতগুলা আমরা ছেড়ে দিই। কথা কোন ঠিক কিনা? এই জন্য পুরাপুরি আবেদ হলো সে আল্লাহর হুকুম অনুযায়ী চলতে হবে, এবং যা কিছু নিষেধ করেছেন সেগুলা থেকে পরিহার করে চলতে হবে। আল্লাহর নবী যা বলেছেন সেই হুকুমগুলা, সেই আল্লাহর নবীর সুন্নতগুলা দেখে দেখে খুঁজে খুঁজে আমল করতে হবে। আর যেই সমস্ত বিষয়গুলোকে আল্লাহর নবী নিষেধ করে দিয়েছেন সেগুলা থেকে বিরত থাকার নাম হলো ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। ইবাদতের সংজ্ঞা বললাম, ইবাদতের মধ্যে দুইটা দিক আছে, একটা হলো ইজাবি, আরেকটা হলো সলবি। অর্থাৎ একটা হলো করতে হবে, আরেকটা হলো ছাড়তে হবে, তাহলে পরিপূর্ণ ইবাদত হবে। আর যারা পরিপূর্ণভাবে ইবাদত করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা তাদেরকে বলেন, এই সমস্ত আমার আবেদরা যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেছো, দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ এবং তার রাসূলের দেখানো পথে চলেছো, তারা জান্নাতের ভিতরে ঢুকে যাও। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে আমার আবেদরা, তোমরা জান্নাতের ভিতরে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। আবেদ যারা, পরিপূর্ণ আবেদ যারা, তাদেরকে বলেন। এই জন্য ইবাদত করবো কার? ইবাদত করবো কার? বলেন আল্লাহর। হুকুম মানবো কার? কার হুকুম অনুযায়ী রাষ্ট্র চালাবো? তাহলে ভোটটা দিব কারে? ভোটটা দিব কারে? যারা ইসলাম অনুযায়ী দেশকে চালাইতে চায়, যারা আল্লাহর সুন্নত অনুযায়ী দেশকে চালাইতে চায়, ভোটটা দিব কারে? কথা বলেন, কারে দিব ভোট? দিব কারে? ওই সমস্ত ব্যক্তিদেরকে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমার কথা না হুজুর, এটা তো মুশকিল, এই জায়গার মধ্যে একটু দুর্বল, এটা তো মুশকিল। আঙ্গর তো আগে ছোটবেলাতে আমার বাপ দাদা কইরে আইছি না আওয়ামী লীগ, এখন তো সবাই মিজন লাগে, পরে তখন আওয়ামী লীগের যুক্ত গেছেই গা, কিছুদিন আগে এলোমেলো হয়ে গেল, এখন তো সব করে বিএমপি, আমার তো বুটটা হুজুর হেনুই দূর লাগে। কোন ঠিক কিনা? নিয়ত কি ফাল্লা ভাই না যে আল্লাহর নবীর সুন্নত যে জিন্দা করবো তারা দিবেন? কি কোন? আবেদ হইতে চাইলে, পরিপূর্ণ ইবাদতের ভিতরে ঢুকতে চাইলে, আল্লাহর রসুলের সুন্নত অনুযায়ী যারা দেশ চালাবে, কোরআন অনুযায়ী, কোরআনের আইন অনুযায়ী যারা দেশ চালাবে, তাদেরকে আমরা সাপোর্ট করবো। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমলের তৌফিক দান করেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর আমাদের কাজ হলো ইবাদত করব কার? আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, এ তোমরা কি জানো মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, আল্লাহর হক কি বান্দার উপর? আল্লাহর হক কি? তো হলো বান্দা আল্লাহর ইবাদত করবে। বান্দা ইবাদত করবে কার? আল্লাহ। ইবাদতের ভিতরে এক নম্বর হলো নামাজ। নামাজ হলো এক নম্বর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। নামাজ এমন একটি ইবাদত যে ইবাদতের মধ্যে কোনো ছাড় নাই, সব সময় এই ইবাদতটা লাজমি, সব সময় থেকে যাবে, এমন একটি ইবাদত হলো নামাজ। এজন্য প্রথমেই নামাজের হিসাব হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দিল সে যেন কুফরি করলো। বলে নাউজুবিল্লাহ। এই জন্য নামাজকে কখনো ছেড়ে দেওয়া যাবে না। নামাজ কোনো সময় মুমিনের থেকে আলাদা হইতে পারে না। ইন্না মাউদা সালাতি ফিদ দ্বীন কা মাউদাইল জাসাদ কা মাউদাইর রাসি ফিল জাসাদ। আল্লাহর নবী বলে দিয়েছেন, একজন মানুষের বডি থেকে, শরীর থেকে যেমনি ভাবে তার মাথা পৃথক হইতে পারে না, আলাদা হইতে পারে না, জুদা হইতে পারে না, মুমিনের জীবন থেকে তেমনি ভাবে নামাজ আলাদা হইতে পারে না।
মুমিনের জীবন থেকে নামাজ কখনো আলাদা হবে না। এই জন্য আল্লাহর রসুল বলেন, আল্লাহর রসুলের শেষ কথা ছিল, আল্লাহর রসুলের ইন্তেকালের পূর্ব মুহূর্তে, আল্লাহর রসুল ইন্তেকালের পূর্ব মুহূর্তে আল্লাহর নবী বলে দিয়েছিল, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম আসসালাত, নামাজ নামাজ আমার উম্মতেরা রে, নামাজ ছেড়ে দিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ এর ব্যাপারে এত বেশি বলেছেন যা অন্য কোনো ইবাদতের ব্যাপারে এত বলেন নাই। কারণ নামাজ এমন একটি ইবাদত যে ইবাদতের ভিতরে অন্যান্য ইবাদতের ঘ্রাণ পাওয়া যায়। নামাজের ভিতরে তেলাওয়াত আছে, এই জন্য কোনো ব্যক্তি যদি নামাজে দাঁড়ায়া যায়, কোনো ব্যক্তি যদি নামাজে দাঁড়ায়া যায়, তাহলে তেলাওয়াত করলে যে পরিমাণ সওয়াব হবে আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজে দাঁড়ানো থাকা অবস্থায় যতক্ষণ নামাজে দাঁড়ায়া থাকবে তেলাওয়াত করার সমপরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দেয়। বলেন সুবহানাল্লাহ। এমনি ভাবে যখন কোনো ব্যক্তি নামাজে দাঁড়াইলো, নামাজে দাঁড়ালে রোজার সাথে রোজাদারের সাথে সাদৃশ্য হয়ে যায়। রোজাদার ব্যক্তি যেমন কোনো কিছু খাইতে পারে না, কোনো কিছু পান করতে পারে না, তেমনি ভাবে নামাজি ব্যক্তি বলেন তো সে কোনো কিছু খাইতে বা পান করতে পারে নাকি? নামাজে যদি কেউ খায় বা পান করে নামাজ হবো? নামাজ হইব? হইতো না। তাহলে রোজা রাখলে যে পরিমাণ সওয়াব হয়, কোনো একজন ব্যক্তি যদি নামাজে দাঁড়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সেই সওয়াব দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। তেমনি ভাবে নামাজে দাঁড়াইলে হজের সাথে সাদৃশ্য। হজে যদি যায় তাহলে বাইতুল্লাহকে সামনে রেখে তওয়াফ করা লাগে, আর নামাজে দাঁড়াইলেও কার সামনে দাঁড়ায়? বাইতুল্লাহকে সামনে নিয়ে দাঁড়ায় না? এই জন্য নামাজ অন্যান্য ইবাদতের সাথে একটা সাদৃশ্য নামাজে দাঁড়ায় গেলে। মানুষের নামাজে দাঁড়াইলে তিনটা অবস্থা হয় নামাজে দাঁড়াইলে। কিছুক্ষণ সময় সে দাঁড়ানো থাকে, আবার কিছুক্ষণ পরে সে রুকু অবস্থায় একটু ঝুঁকে থাকে, আবার কিছুক্ষণ পরে সে সিজদারত অবস্থায় থাকে। ঠিক না কোন? তাহলে কোনো একজন ব্যক্তি মায়ের পেটে যখন ছিল তার হালত ছিল তিনটা। কিছুদিন ছিল সে সোজা, তারপরে কিছুদিন হলো সে বাঁকা অবস্থায় রুকুরত অবস্থায়, এরপরে হলো সে সিজদারত অবস্থায় পৃথিবীর দিকে আগমন করে। এইভাবে কোনো একজন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিন সেই নামাজের প্রশিক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মায়ের পেটের মধ্যে নামাজের প্রশিক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ায় নিয়ে এসেছেন। আমরা নামাজের সাদৃশ্যে মায়ের পেটের নামাজের সাদৃশ্যতায় ছিলাম। কিছুদিন ছিলাম সোজা অবস্থায়, এরপরে কিছুদিন ছিলাম রুকুরত অবস্থায়, একটু বাঁকা ছিলাম, আবার পৃথিবীতে আগমন করার পূর্ব মুহূর্তে একেবারে সিজদারত অবস্থায় যেমন হয় মায়ের পেটেও আমরা সেরকম ছিলাম। এই জন্য কোনো বান্দা যদি দুনিয়ার জিন্দেগিতে আসার পরে যদি রুকু সোজা অবস্থায় রবের নাম নেয়, নামাজে যখন কোনো ব্যক্তি দাঁড়াইলো সোজা অবস্থায় বলেন রবের নাম আছে না নাই? বলেন। নামাজে দাঁড়ানোর পরে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজের মধ্যে রবের নাম আছে না নাই? যখন সোজা ছিল রবের নাম, আবার যখন রুকু লেগেছে সুবহানা রাব্বিয়াল আযীম। রুকুর মধ্যে যখন ছিলাম রবের নাম ছিল, আবার যখন সিজদার মধ্যে যাই সুবহানা রাব্বিয়াল আ'লা, রবের নাম আছে না নাই? তাহলে সে মায়ের পেটে তিন অবস্থায় ছিল। দুনিয়ার জিন্দেগিতে আসার পরেও যদি নামাজ আদায় করে, সোজা অবস্থায় রবের নাম, বাঁকা অবস্থায় রবের নাম, সিজদা অবস্থায় রবের নাম, এই রবের নাম নিতে নিতে যে ব্যক্তি কবরের মধ্যে গমন করবে, প্রথম কবরেই প্রশ্ন হবে রব সম্পর্কে, মার রব্বুক, তোমার রবকে। মুনকার নাকির কবরে এসে সুয়াল করিবে, দিন কি তোমার মাবুদকে বারে। মুনকার নাকির কবরে এসে সুয়াল করিবে, দিন কি তোমার মাবুদকে বারে। তখন আমি কি বলিব, আল্লাহ ছাড়া মাবুদ নাই রে। এই ব্যক্তি যখন কবরের জিন্দেগিতে আসবে, প্রথম প্রশ্নই হবে রবের, মার রব্বুক, তোমার রবকে।
তোমার রবকে রবের প্রশ্ন যখন হবে, সাথে সাথে যে বারবার দুনিয়ার জিন্দেগিতে প্রতিদিন কমপক্ষে 5 বার 5 ওয়াক্ত নামাজের সময় রবের নাম নিছে না, তখন কবরের মধ্যে অটোমেটিক উত্তর চলে আসবে, রব্বি আল্লাহ, উত্তর চলে আসবে। তাহলে 1 নম্বর হলো নামাজ, ইবাদতের মধ্যে 1 নম্বর হলো কি? নামাজ। 2 নম্বর বিষয়, যেহেতু আল্লাহর হক হলো, বান্দার হক হলো কি? আল্লাহর ইবাদত করবে। এটা হলো বান্দার কাছে আল্লাহর চাওয়া। আর আল্লাহ বান্দাকে কি দিবে ইবাদত করলে? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য এই ইবাদতের অর্থাৎ আল্লাহর হক কি? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, আল্লাহর কি করবে তাহলে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ ইউআযিবাহুম, বান্দাকে শাস্তি দিবে না, আযাব, বান্দাকে আযাব দিবে না, বান্দাকে শাস্তি দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন চির আযাবের স্থান জাহান্নাম থেকে পানা দিয়া বান্দাকে জান্নাতে দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আল্লাহর হিকল কি? আল্লাহ ইউআযিবাহুম, আল্লাহ বান্দাকে আযাব দিবে না, শাস্তি দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে কোনো এক শুক্রবারে জান্নাতের সর্বোচ্চ নিয়ামত প্রাপ্ত জায়গার নাম হলো মাসজিদ। আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতের ভিতরে মাসজিদ নামী জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে নিয়ামত দ্বারা পরিপূর্ণ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ওই নিয়ামতের দিন, ওই কোনো এক শুক্রবারের দিন মাসজিদ নামী জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নিজের সভাপতিত্বে একটা মাহফিল কায়েম করবেন। যেই মাহফিলে ইনভাইটেশন লেটার দিয়া বান্দাদেরকে ইনভাইটেশন লেটার দিয়া আমন্ত্রণ জানানো হবে। বড় বড় নবী রাসূল, বড় বড় 4 জন রাসূল হবে বিশেষ আমন্ত্রিত অতিথি, বিশেষ অতিথি হিসেবে থাকবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই 4 জনকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে ইনভাইটেশন লেটার দিয়া বিশেষ অতিথির চেয়ারে তাদেরকে বসাবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবের সামনের চেয়ারের মধ্যে সভাপতি থাকবেন কে বলেন? সভাপতি থাকবে কে? আল্লাহ রাব্বুল আলামিন। এবার আল্লাহ রাব্বুল আলামিন মানাবিরু মিন লুলুইন ওয়া মানাবিরু মিন ফিদ্দাতিন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মানাবিরু মিন যাহাবিন, আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণ খচিত চেয়ার, রূপা খচিত চেয়ার, আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুত, লুলু, দামি পাথর খচিত চেয়ার এর ব্যবস্থা করে দিবেন। নবীরা বসবেন। এইভাবে চেয়ারের কাতার শেষ হয়ে যাবে। প্রথমে নবীরা বসবেন, প্রথমে রাসূলরা বসবেন, ওই 4 জন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 জন ওই চেয়ারের মধ্যে বসবেন। তারপরে আরো চেয়ারগুলো দেওয়া হবে, অন্যান্য রাসূলরা, অন্যান্য নবীরা সেই চেয়ারের মধ্যে বসে যাবেন। চেয়ারের কাতার শেষ হয়ে যাবে আস্তে আস্তে। এরপরে নিচে যখন চেয়ার শেষ হয়ে যায়, দুনিয়ার জিন্দেগিতে মাহফিলের বৈশিষ্ট্য হলো, দুনিয়ার মাহফিলগুলোর সিস্টেম হলো, চেয়ারের কাতার যখন শেষ তাহলে পিছনে মুসল্লিদের জন্য আলাদা বসার ব্যবস্থা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে বান্দা যদি আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ তাআলাকে রাজি খুশি করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কি দিবে তার কথা বলতেছি আমি। আল্লাহ রাব্বুল আলামিন যখন চেয়ারের ব্যবস্থা শেষ, নবীরা বসবেন, রাসূলরা বসবেন, নবীরা বসবেন, তারপরে সিদ্দিকিনরা বসবেন, শুহাদায়ে কেরামরা বসবেন, এরপরে আমরা সাধারণ মানুষ যারা আছি তাদের জন্য কুসবানুম মিন রামালিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মিশক আম্বর খচিত বালুর বিছানার ব্যবস্থা করে দেবে। বলেন সুবহানাল্লাহ। আমরা সকলে সেখানে বসে যাব। এবার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিয়ে না ফালা, জাহান্নামের মধ্যে নিয়ে ফালাও।
এই জন্য বান্দার হক বড় মারাত্মক। কোনো ব্যক্তি তওবা কবুল হওয়ার জন্য, অনেকেই বলবে হুজুর আজকে থেকে ওয়াজ শুনলাম, তাইলে বান্দার হক সামনে যা আছে সব দিয়া দেবো, তওবা করলাম, পিছনে যা করছি সামনে থেকে একেবারে ভালো হয়ে যাবো। বান্দা তওবা কবুল হওয়ার জন্য 5টা শর্ত। কয়টা শর্ত? 5টা শর্ত হলো বান্দার তওবা কবুল হওয়ার জন্য। 1 নম্বর শর্ত হলো সেই তওবা, যেই গুনাহগুলা করেছি সেই গুনাহগুলার কথা স্মরণ করতে হবে, গুনাহগুলার কথা মনে করতে হবে। 2 নম্বর হইল যে গুনাহ করেছি ওই গুনাহগুলার করে গুনার ব্যাপারে আল্লাহর কাছে মাপ চাইতে হবে। 3 নম্বর বিষয় হলো এই যে গুনাহ করেছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আর গুনাহ করব না, এই ব্যাপারে ওয়াদা করতে হবে। 4 নম্বর হলো আল্লাহর কাছে গুনার ব্যাপারে মাপ চাইতে হবে। আর 5 নম্বরে হইল বান্দা যদি কোনো হক পেয়ে থাকে বান্দার হককে দিয়ে দিতে হবে, নতুবা বান্দার থেকে মাপ চেয়ে নিতে হবে। 4টা শর্ত পাওয়া গেছে, সবই পাওয়া গেছে, কিন্তু বান্দার হক তার কাছে থেকে গেছে। সকালবেলা ফজরের নামাজ আদায় করার পরে তসবিটা লইয়া মুসল্লি নামাজি তসবিটা হাতে লইয়া কোদালটা লইয়া ক্ষেতের মধ্যে গেছে, যা বাতর কাটতেছে। তো কিছুদিন পরে রোয়ার সময় বাতর কাটতেছে, ক্ষেতের আড়লের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কোপ দেয়। কোপটা দিছে খাড়া কইরা, যাতে কোপটা বাতর দিয়া কেউ যদি যায় আস্তে কইরা বাতরটা ভাঙ্গা নিজের 1 ইঞ্চি জায়গা বাতরের জায়গাটা ক্ষেতের মধ্যে ঢুকে এমন মানুষ আছে না নাই? আছে না নাই? বলেন আছে না নাই? এইভাবে তার নিয়ত হলো মুখে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর ব্যবসার সময় ওজনের মধ্যে কম দিয়া দেয় এমন ব্যবসায়ী আছে না নাই? বলে তার নামাজ, তার হজ, তার যাকাত, তার ইবাদত, তার ব্যবসা কোনো কিছুই কাল কিয়ামতের ময়দানে বান্দা না মাফ করলে মাফ হবে না। ওই যে বলকের বাদশা ইব্রাহিম বিন আদহামের ঘটনা। ইব্রাহিম বিন আদহাম হজের সফরে গিয়েছিলেন। হজের সফরে যাওয়ার পরে হজ করে ফেরত আসার সময় একটা খেজুর কিনতে গিয়েছেন। হাজি সাহেবরা হজ থেকে আসার সময় খেজুর কিনে না খেজুর কিনতে আসে। এখন খেজুর কিনার সময় একটা খেজুর পড়ে গেছেন, হেনতে একটা খেজুর তুললা ওই পরা খেজুরটা খাই আলছে, তার ওজনের বাইরে কিন্তু বেখেয়ালির সাথে খেজুরটা খাইছে। খাওয়ার পরে এবার বাইতুল মাকদিসে মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মাকদিসে চলে এসেছে এবং সে নামাজরত অবস্থায় বছর খানিক হয়ে গেছে, নামাজ ইবাদত করতেছে জিকিররত অবস্থায়। দেখে 2 জন লোক সামনে বসে গল্প করেন। একজনে বলে ওই যে দেখো ওই লোকটারে চিনো কিনা? ওই যে ওই কোনায় লোকটা বসে ইবাদত করেন, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, ওই লোকটাকে তুমি চিনো কিনা একটু দেখো। বলে আরেকজন বলে হ্যাঁ তারে তো আমি চিনি। কে? বলে তার নাম হলো ইব্রাহিম বিন আদহাম। তার নাম হলো ইব্রাহিম বিন আদহাম। সে ছিল বলকের বাদশা। বলে কেন, কি হয়েছে? বলে 1 বছর হয়ে গেল এই ইব্রাহিম বিন আদহামের কোন ইবাদত আল্লাহ কবুল করে না। আরেকজন বলে কি অপরাধ, কোন গুনার কারণে, কোন অপরাধের কারণে তার কোনো ইবাদত কবুল হয় না? তো আরেকজন বলতেছে সে একবার হজে গেছিল, হজে যাওয়ার পরে হজ থেকে ফেরত আসার সময় খেজুর কিনেছিল, সেই খেজুর থেকে একটা খেজুর নিচে পড়ে গিয়েছিল, সেই খেজুরটা মালিককে না বলে খেয়ে ফেলেছিল, তার কারণে তার ইবাদত কবুল হয় না। ইব্রাহিম বিন আদহাম এবার আশ্চর্য হয়ে গেলেন। কি বলে 1 বছর যাবত আমার কোনো ইবাদত কবুল হয় না। এবার ইব্রাহিম বিন আদহাম আবার মক্কার দিকে রওনা দিয়ে দিলেন। মক্কার যে ঘরের মধ্যে থেকে যেই দোকান থেকে যে খেজুর ক্রয় করেছিলেন ওই দোকানের কাছে যায় দেখে দোকানদার নাই, দোকানদার ইন্তেকাল করেছেন। ছোট্ট একটা ছেলে, পাশে একটা যুবক ছেলে বসে রয়েছে, দোকানের মধ্যে যুবক ছেলে বসে আছে। ওই যুবককে বলে এই জায়গায় যে একটা বৃদ্ধ লোক ছিল আমি তার কাছ থেকে খেজুর কিনেছিলাম, ওই বৃদ্ধ লোকটা কোথায়? বলেন উনি হলেন আমার আব্বা, কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। কেন, কি হয়েছে? বলে আমি হজের সফরে 1 বছর আগে হজে এসেছিলাম। 1 বছর আগে হজে আসার পরে যাওয়ার সময় আমি এক কিছু খেজুর কিনেছিলাম এবং একটা খেজুর সেখান থেকে খেয়ে ফেলেছিলাম, সেই খেজুরটা আমি ফেরত দেওয়ার জন্য এসেছি। ওই লোকটা বলে, ওই দোকানদার বলে ওই খেজুরের মালিক তো আমি একা নয়, আমার আরেকটা ভাই আছে, যেই ভাইটা মদিনার মধ্যে খেজুরের দোকান দেয়।
আমার আরেক ভাই আছে, ওই ভাইয়ের ওখানে হক আছে, যান আমি আমার হককে মাফ করে দিলাম, আমার ভাইয়ের কাছেও আপনি একটু যান। এবার মক্কা থেকে মদিনার দিকে আবার ছুটে গেছে ওই খেজুরের দাম দেওয়ার জন্য। মদিনার মধ্যে যা ওই দোকানদারকে খুঁজে বের করেছেন, দোকানদারকে খুঁজে বের করে এবার বললেন, আমি একটি খেজুর ক্রয় করেছিলাম আপনার আব্বার থেকে, আপনার ভাইয়ের কাছে গিয়েছি, তিনি তার হককে মাফ করে দিয়েছেন, আপনিও যদি মাফ করে দিতেন অথবা খেজুরের দাম নিতেন। তো বলেন যা মাফ করে দিলাম। আবার ইব্রাহিম বিন আদহাম এবার তিনি আবার বাইতুল মাকদিসের মধ্যে ফিরে আসলেন। ফিরে আসার পরে আবার কোনো এক সময় ইবাদতের মধ্যে বসা ছিলেন, এমন সময় ওই দুই ব্যক্তি, যেই দুই ব্যক্তি পূর্বে আলোচনা করতেছিল, বললেন আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটার উপরে অনেক খুশি হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। একটা খেজুরের দাম দিবার লেগে বাইতুল মাকদিস থেকে মক্কা গেছেন, মক্কা থেকে মদিনা গেছেন। আগে তো আর এরোপ্লেন বিমান এগুলার সিস্টেম ছিল না, সময় লাগছে লম্বা, মানে আল্লাহ তাআলা বান্দার উপরে খুশি হয়ে গেছে, বলেন সুবহান। এই জন্যে বান্দার হক বড় মারাত্মক বিষয়। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, বলি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, বলি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। নবী আমার হিজরত করে মদিনাতে যায়, যাওয়ার সময় প্রিয় নবীজি, যাওয়ার সময় প্রিয় নবীজি ফিরে ফিরে চাই নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, পড়ি আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এই জন্য বলি প্রিয় বাবা যা মা বাবার আমার, পর্দার আড়ালের মা ও বোনের আমার, আল্লাহর হকের গুরুত্ব বেশি, কিন্তু বান্দার হক জটিলতা আছে। বান্দার হক ততক্ষণ পর্যন্ত মাফ হবে না, যত কিছুই হই, যত তওবা করুক না কেন, বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না করবে ততক্ষণ পর্যন্ত মাফ হবে না। আল্লাহ বান্দার তওবা কবুল করবে না, কারণ তওবা কবুল হওয়ার জন্য একটা শর্ত হইল বান্দার হক মাফ করুন লাগবো, তাতে মাফ নিউন লাগবো, নাহলে হক আদায় করে দিন লাগবো। আল্লাহ রসুল বসা আছেন, এমন সময় একজন ব্যক্তি এক সাহাবীর লাশ সামনে চলে আসলো, জানাজার সামনে উপস্থিত। আল্লাহর নবী বললেন এই ব্যক্তির জানাজা আমি পড়ব না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই লোকটার জানাজার নামাজ কেন পড়বেন না? আল্লাহ নবী বলে দিলেন এই লোকটা ঋণ করেছিল, তার ঋণ দেওয়ার সামর্থ্য ছিল, সুযোগ ছিল, সামর্থ্য ছিল, তারপরেও সেই ঋণ দেয় নাই, যার কারণে আমি তার জানাজা পড়ব না। আমাদের মধ্যে আছে না নাই? কোন কর্জ নিলে আর দেওয়ার খবর নাই, নেওয়ার সময় খুব বালা করে নেই, আর দেওয়ার সময় কাজ্জা ঝগড়া রক্ত বিচ্ছেদি মুখ, দেওয়ার সময় কাজ্জা ঝগড়া সব হয় কি হয় না কোন? এগুলো থেকে বেঁচে থাকা, যা কিছু করে না কেন, যত বড় আবেদ, যত বড় মুফতি, মাওলানা, মুহাদ্দিস, যত বড় বক্তা হয়ে যায় না কেন, আল্লাহ বান্দার হক বান্দা যদি মাফ না করে আল্লাহ মাফ করবেন না। আল্লাহর নবী তিরোধানের, আল্লাহর নবীর ইন্তেকালের কিছুদিন পূর্বে, আল্লাহর নবী ঘোষণা করে দিলেন, আয় আমার সাহাবায়ে কেরাম, এই আমার সাহাবী, তোমরা যদি কেউ আমার কাছে কিছু পেয়ে থাকো তুমি আমার কাছে বলো, আমি তোমাদের দাবিগুলা পুরো করে দিব। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে 3 দিনার পাই, আমাকে দিয়ে দেন। আল্লাহর নবী সাথে সাথে দিয়ে দিলেন। আর এক সাহাবী দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একবার ঘোড়ায় চড়া ছিলেন, এমন সময় ঘোড়াকে একটা চাবুক মেরেছিলেন, আমি তার পাশে দাঁড়িয়েছিলাম, ওই চাবুকের একটি আঘাত আমার পিঠের উপরে লেগেছিল। যেহেতু আপনি সুযোগ দিয়েছেন, বলেছেন, তাই আমি আপনাকে বলি, আমি সেই বিষয়টা আপনার কাছে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও আপনার পিঠে একটি চাবুক দিতে চাই। আপনি যেহেতু বলছেন, এই জন্যে আল্লাহর
বান্দার প্রতি বান্দার যে হক, এই ব্যাপারে বলতে যা আল্লাহ নবী বলছে হারে। সাহাবে কেরাম বলতেছে, সাহাবক দিতে সাহাবে সব সাহাবি একেবারে আশ্চর্য, কি কয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা খারাপ, পারে না যে তার কল্লাটারে উড়ায় দিতে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য, আর এই সাহাবি কি কয় নবীর গায়ে নাকি চাবুক মারব। সব সাহাবি একেবারে চুপ হয়ে গেলেন, নিস্তব্ধ হয়ে গেল এলাকা, মজলিস একেবারে ভারী হয়ে গেল, চুপ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে ডাক দিলেন, আলী যাও ঘরের মধ্যে যাও, সেই চাবুকটা তুমি নিয়ে আসো এবং চাবুক এনে সাহাবীর হাতে দিয়ে দাও, সে যেন প্রতিশোধ নিয়ে দেয়, প্রতিশোধ যেন নিয়ে নেয়। কেননা কাল কিয়ামতের দিন এই দাবি যদি রাখে আমি নবীর জন্য বাধা হয়ে যাবে। আল্লাহর নবীর চিন্তা। আলী রাদিয়াল্লাহু তাআলা যেতে চায় না, মন খারাপ। কি বলেন, নবীর পিঠে নাকি আঘাত করবেন, যার গায়ে মশা মাছি বসা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছিল, এই নবীর গায়ে নাকি আমরা জীবিত থাকতে, আমরা সাহাবে কেরাম জীবিত থাকতে এই নবীর গায়ে নাকি সে আঘাত করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের হুকুমটাকে তামিল করার জন্য, পুরা করার জন্য তারপরেও ঘরের মধ্যে গেলেন, ফাতেমাকে যায় ডাক দিলেন, হে ফাতেমা চাবুক দাও। ফাতেমা বলতেছে, আলী প্রাণের স্বামী গো, চাবুক দিয়ে কি করবেন এখন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন। কান্দনরত অবস্থায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ফাতেমা, অমুক সাহাবীকে নাকি আল্লাহর নবী একটা অনিচ্ছাকৃতভাবে বাড়ি দিয়েছিল, সে চায় নবীর গায়ের মধ্যে, পিঠের মধ্যে আঘাত করবে, এই জন্য নবী বলেছে চাবুকটা আনার জন্য। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শোনার সঙ্গে সঙ্গে ক্রন্দন করে দিলেন, আর সন্তানদেরকে ডাক দিলেন, আয়রে হাসান, আর কোথায় রইলি হুসাইন, আয় আয় ছুটে আয়, কে জানি তোর নানার গায়ের মধ্যে আঘাত করবে চাবুক দ্বারা। হাসান হুসাইন ছুটে আসছে, দৌড়ায় চলে এসেছে, হাসান হুসাইন এসেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিলেন, হে হাসান, এই হুসাইন, তোরা জীবিত থাকতে আমার বাবার গায়ে যেন চাবুক কেন, একটা ফুলের আঘাতও যেন আমার বাবার গায়ে না লাগে। হাসান হুসাইন ছুটে আসছেন। হাসান হুসাইন ছুটে আসলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুক এনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাতে ধরায় দিলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাকে ওই চাবুকটাকে ওই সাহাবীর হাতে ধরায় দিলেন। কি করার জন্য বলেন তো? কি করার জন্য? চাবুক দ্বারা আঘাত করবে আল্লাহর রাসূলকে। হাসান হুসাইন দৌড় দিয়ে এসেছেন, দৌড় দিয়ে এসে নানা জনকে জড়ায় ধরছেন, পাঁজর দিয়ে জড়ায় ধরছেন, আর তারা চিল্লায় চিল্লায় ক্রন্দনরত অবস্থায় বলে, সাহাবীরা রে, আমার গায়ে, আমার শরীরে, আমাদের দুই ভাইয়ের শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকতে আমার নানার গায়ে চাবুকের আঘাত লাগতে দিব না। সাহাবী এবার চাবুকটা হাতে নিলেন। চাবুক হাতে নিয়ে এবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমার শরীরের মধ্যে আঘাত করেছিলেন গো নবী, আমার শরীরে কোনো পোশাক ছিল না। আপনি যখন আমার গায়ে আঘাত করেছিলেন আমার গায়ে কোনো কাপড় ছিল। আল্লাহর নবী সাথে সাথে কাপড়গুলো খোলা শুরু করে দিলেন। সাহাবায়ে কেরাম আরো বেশি আশ্চর্য হয়ে গেলেন, আরে কি বলে এই লোকটা, কি বলেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বেশি রাগান্বিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবারা রে, তুমি তার কাজের মধ্যে কোনো বাধা দিও না, সে যা বলতে চেষ্টা করতে দাও, তাকে বাধা দিও না। তবু কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে মামলার আসামি হইতে পারবো না। কিয়ামতের মধ্যে সে যেন আমার ব্যাপারে কোন আল্লাহর কাছে মামলা দায়ের করবেন না পারে। দেখেন বান্দার হক কত সিরিয়াস, কত মারাত্মক, আর আমরা তো কত কিছু করে হেলাই, ঠিক না কোন? কত কিছু করে হেলাই। এবার আল্লাহর রাসূল জামা খুলছেন,
খোলার সঙ্গে সঙ্গে ওই সাহাবী যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপরে মোহরে নবুয়ত ছিল, ওই মোহরে নবুয়তের উপরে ওই সাহাবী সাথে সাথে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিছন থেকে দইরা ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহরে নবুয়তের মধ্যে চুমা খাইয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মূলত উদ্দেশ্য ছিল এটা কোনো প্রতিশোধ নেওয়া নয়। ইয়া রাসূলুল্লাহ, আমার মূলত নিয়ত ছিল আমি সেই মোহরে নবুয়তের মধ্যে অনেক দিন যাবত আমি এটা আশায় আছি, আপনার মোহরে নবুয়তের মধ্যে আমি একটা চুম্বন দেব, চুমা দিব, কোনো সুযোগ পাই না, আজকে সেই সুযোগটা পেয়েছি, এই জন্য সেই সুযোগটা কাজে লাগালাম। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার গুস্তাকে আপনি মাফ করবেন। তো দেখেন আমার এই ঘটনা বলার মূল উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল বান্দার হক কত জটিল বান্দার হক। দেখেন আমরা কিন্তু সেই ব্যাপারে একেবারে উদাসীন। ভাইয়ের হক আদায় করি না, বোনের হক আদায় করি না। ভাইয়ের থেকে টাকা নিছিল বিদেশ যাওয়ার সময়, টাকা নিছিল আর টেহা দেওয়ার খবর নাই, বিদেশ গেছে 5 বছর থেকেই পড়ছে, আর খবর নাই, টেহা দেওয়ার কোনো খবর নেই। টেহা চাইলে কাজিয়া ঝগড়া মারামারি, কাজে ঝগড়া। এখন ভাই আশায় ছেড়ে দিছে, তা এত কাজই খালি লাগে, আর টেহাই চাইতাম না, মাফ করে দিল। কিন্তু ধরবো তো কিয়ামতের দিন, তখন আর কোনো সার আছে? বলেন, কিয়ামতে সার আছে? আর কোনো আসার নাই। ওই যে একজন লোক ইটালি যাওয়ার জন্য, আমেরিকা যাওয়ার জন্য বারবার চেষ্টা করতেছে, 10 বছর 15 বছর যাবত চেষ্টা করতেছে ইটালি যাওয়ার জন্য, সব কিছু রেডি হয়ে গেল, হঠাৎ করে তার টিকিট পাস হয়ে গেল ইটালি যাওয়ার জন্যে অথবা আমেরিকা যাওয়ার জন্যে। 10 বছর 15 বছর পর্যন্ত মেহনত করেছে, শ্রম দিয়েছে ইটালি যাওয়ার জন্যে। এবার সে সেই টিকিটের মধ্যে টিকে গেছে, তার টিকিট চলে এসেছে, বলেছে ঠিক আছে এবার তুমি রেডি, যাইতে পারবা, তোমার দরখাস্ত মঞ্জুর। এবার সে তার সব প্রস্তুতি শেষ, মেডিকেল করেছে, মেডিকেলেও কোনো অসুবিধা নাই, পাসপোর্ট ভিসা সব কিছু শেষ, মেডিকেলও হয়ে গেছে। এবার ইমিগ্রেশনের মামলা, টিকিটের দিন তারিখ পড়ে গেছে, টিকিটও কাটা শেষ, টিকিট কাটে ইমিগ্রেশনের মামলা সব কিছুই তার শেষ হয়ে গেল। এমন সময় যখন বিমানে উঠবে, বিমানের ভিতরে একটা পা রাখছে, আরেক পা রাখার সময় পিছন থেকে আসে বলেন, একটু দাঁড়ান, আপনার একটু সমস্যা আছে, একটু খারণ, একটু সমস্যা আছে। কোনছে ওই লোকটার কাছে কেমন লাগবো? হন ভালোদের অপেক্ষা করতেছি, আজকের এই দিনটার জন্য 15 বছর অপেক্ষা করতেছি, 15 বছর হয়ে গেল আজকের সেই দিন, চূড়ান্ত যেই দিন আমি এখন বিমানে উঠবো, চলে যাবো সেই স্বপ্নের দেশ ইটালিতে চলে যাবো। এখন আইসা কইতে সামনের নামে ছোট্ট একটা মামলা আছে, বলছে মামলা থাকলে এখন কেন বিদেশ আর পাবো? এখন মামলা আগে, তাহলে মামলা আগে শেষ করে লাগবো। ওই যে ব্যক্তি দুনিয়াতে তার সব আমল ঠিক ছিল, কিন্তু বান্দার হক ঠিক পথে দেয় নাই, বান্দার হকগুলো আদায় করে নাই, ঋণ করেছিল ঋণ পরিশোধ করে নাই, ব্যবসা করেছিল ব্যবসার মধ্যে 1 নম্বর মাল কইয়া 2 নম্বর মাল তার ভিতরে ঢুকায় দিয়েছে, সৌতা দেখায় দিয়েছে, মোতা দেখায় দিয়েছে। এই যে দেখেন আমার কিনা দাম হলো 100, আসলে সে কিনছিল হলো 50 টাকা দিয়া, কিন্তু অন্য একটা বাউচার দেখায়া বলে এই যে দেখেন 100 টাকা দিয়া কিনছি, 150 টাকা বিক্রি করতে হবে। এইভাবে সে দুনিয়াতে ব্যবসা করার সময় সে 2 নম্বরই করেছিল, ব্যবসা করার সময় 2 নম্বরই করেছিল। প্রত্যেকটা কাজের ভিতরে সে এইভাবে 1 নম্বর মাল কইয়া 2 নম্বর মাল দিয়ে দিয়েছে, 2 নম্বর মাল দিয়ে দিয়েছে। এখন এই জন্য দেখেন আল্লাহর নবী ঘোষণা করে দিয়েছেন, আত-তাজিরু সুদুকুল আমিনা মান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা। সত্যকার তাজির যারা হবেন, সত্যকার ব্যবসায়ী যারা হবেন, তাদের হাসর হবে নবীদের সাথে, তাদের হাসর হবে শহীদদের সাথে, তাদের হাসর হবে শহীদদের সাথে, সিদ্দিকিনদের সাথে তারা হাসর হবে। কিন্তু সে ব্যবসার মধ্যে 2 নম্বরই করে বান্দার হককে নষ্ট করেছে, এমন মানুষ আছে না নাই? এই জন্য বান্দা যত ইবাদত করুক, যা কিছু করুক না কেন, বান্দা যদি তার হককে না ছাড়ে, তাহলে সে যত ইবাদত করুক না কেন, যত বড় আবেদ হয়ে যাক না কেন, সে জান্নাতের টিকিট পাবে না।
এই জন্য বান্দার হক বড় জটিল, বান্দার হক আদায় করে যেতে হবে। শুধু জানাজার মধ্যে খারইয়া কইলে তো আপনারা যা ফাইন আঙ্গুর লগে তো আসি এক লগে চলছে, আপনারা যা ফাইন লেনদেনটা একটু মাফ করে দিন, যে এটা কইলে খালি কাম হইতো না। কিন্তু লেনদেন পরিশোধ করিয়া এরপরে যার অভিভাবক যারা আছে, যারা ওই মাইয়েতের অভিভাবক, তারা খুঁজা ঋণ পরিশোধ করা লাগবে। নতুবা কিন্তু জামিন নাই, কিয়ামতের মাঠে জামিন নাই। ওখানে ধরা পড়ে গেলে আর কোনো উপায় নাই। ওই মামলাতে যদি ধরা খেয়ে যান, বাঁচার আর কোনো উপায় নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই বান্দার হক আদায় করে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।